হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, তবে ভীষণ টায়ার্ড। আর সৌরিশ আমার এক সাবস্ক্রাইবার, সে আমাকে বলেছিল অনেক দিন আগে, প্রায় হয়তো 1 থেকে 2 মাস হয়ে গেছে, সে আমাকে বলেছিল মুলতানি মাটি দিয়ে একটা প্যাক বানাবে, যেটা মুখ, গলায়, হাতে, পায়ে লাগাবে। ভিডিওটা একটু ডিফিকাল্ট, কারণ মুখে আর ঘাড়ে লাগানোটা ইজি, হাতে আর পায়ে লাগানো মানে নর্মালি তো বসাই যাবে না, জগন্নাথ হয়ে বসে থাকতে হবে, আর কিচ্ছু করা যাবে না, খুব বিরক্তিকর। তো এরকম ধরনের ভিডিওগুলো বানাতে ইচ্ছেও করে না, একটু অসুবিধাও হয়, তো বানানো হচ্ছিল না। প্লাস মুলতানি মাটিটাও আমার কাছে ছিল না, এটাও একটা রিজন। আজকে মুলতানি মাটিটা অনলাইনে কিনলাম। তো চলো আজকের ব্লগটা বানাচ্ছি আমি, সৌরিশের রিকোয়েস্টেড ব্লগ। সৌরিশ, ভিডিওটা দেখলে কমেন্ট অবশ্যই করবে, কারণ তোমারই রিকোয়েস্টেড ভিডিওটা বানাতে আমার একটু কষ্টই হচ্ছে, আর একটু বিরক্তিকর টপিকটা, কারণ হাতে পায়ে বুঝতেই পারছো প্যাক লাগালে কি অসুবিধা হয়। তাও করছি, বারবার করবো না এরকম ভিডিও, এরপর ফেস আর নেকেই করব, হাতে পায়েটা খুব অসুবিধা হয়। তো যাই হোক, আপাতত করি। তো এই যে দেখো, মুলতানি মাটি কি কোম্পানির কিনেছি, এটা ব্লিঙ্কিট থেকে কিনলাম, কি ইলেকশিয়াস ন্যাচারাল, জানাশোনা কোনো কোম্পানি না। যাই হোক, শুধু মুলতানি মাটি নয়, মুলতানি মাটির সাথে আরো কিছু অ্যাড করব। কি অ্যাড করব সবই দেখাবো তোমাদেরকে। লাগাবো হচ্ছে মুখ, নেক, হাত আর পা। আচ্ছা, মুখে তো লাগাবো, বাট আমি নোজ পিনটা খুলিনি, নোজ পিনটা পুরো ভূত হয়ে যাবে, খুলে দিলাম। চলো, আর এই মুলতানি মাটির মধ্যে দুটো আরো জিনিস অ্যাড করব। শুধু মুলতানি মাটি কেন লাগাবো, এত কষ্ট করে লাগাচ্ছি যখন, একটু ভালো করে লাগাই। সো এই যে দেখো, এরকম একটা পট নিয়েছি, এর মধ্যে আমি মুলতানি মাটিটা নিলাম। ওকে, বুঝতে পারছি না কোয়ান্টিটিটা ঠিক। আর এর মধ্যে আরো দুটো জিনিস অ্যাড করব। এখানে রয়েছে একটা কস্তুরি হলদি আর একটা চন্দন পাউডার, এই দুটোই সামান্য পরিমাণের মধ্যে অ্যাড করে দেবো। দিলাম কস্তুরি হলদি, আর রয়েছে চন্দন পাউডার। এগুলো কিনেছি এই ভিডিও বানানোর সময়, এগুলো বেশি ইউজ করা হয়, বাট সবসময় ভিডিওটাও বানানো হয় না, সবসময় ইউজও করা হয় না, ব্যাস। আচ্ছা, এই যে দুটো পাউডার নিলাম, 3টে পাউডার হলো, একটা হলো কস্তুরি হলদি, একটা হলো মুলতানি মাটি, আর একটা হচ্ছে চন্দন পাউডার। এইগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। এটা তো লাগানো যাবে না, কি করতে হবে তাহলে, এর মধ্যে লিকুইড কিছু দিতে হবে। তো এর মধ্যে কিচ্ছু দেবো না, বাড়িতে গোলাপ জল নেই, থাকলে এটা গোলাপ জল দিয়ে গুলতাম, আর গোলাপ জল কিনলাম না, বাড়িতে দুধ আছে, র মিল্ক মানে কাঁচা দুধ দিয়ে এটাকে আমি গুলবো। আর কাঁচা দুধ বলতে গেলে এই যে যে প্যাকেট দুধ আমাদের বাড়িতে আসে সেইটা। ঘড়িতে এখন টাইম মনে হয় 2:30 বাজছে। ফ্রিজে তরকারি রাখা ছিল, বের করেছি, আর ভাতটা বানালাম, খাবো। খুব টায়ার্ড, ইচ্ছে নেই ভিডিওটা বানানোর, একদম ইচ্ছে নেই, শরীর দিচ্ছে না, কিন্তু ওই যে বলে ফেলেছি শনিবারে বানাবো, তো বানাতে বসলাম আর কি। ওই যে কথা দিয়ে কথার খেলাফ আমি করি না, না পারলে বলে দেবো মুখের ওপর, পারবো না, কিন্তু কথা দিয়ে কথার খেলাফ আমি খুব কম করি, আমার আমার নিজের বিবেকে বাধে সেটা। যেমন তোমাদেরকে লাইভে বলি, আমি লাইভ আসতে পারলে জানাবো, কিন্তু জানিয়ে যদি না আসতে পারি জিনিসটা খুব খারাপ দেখায়, কারণ অনেকেই ওয়েট করে থাকে, সেই জন্য আমি না জানিয়েই লাইভ চলে আসি। চলো, এই যে মুলতানি মাটিটা গুলতে একটু সময় লাগে, এটাকে আমি আগে ভালো করে গুলে নিই, ঠিক আছে? এটা না জলের মধ্যে পড়লে মুলতানি মাটিটা কেমন ঢেলা পাকিয়ে যায়, ইট ইট মতন হয়ে যায়। দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে কালো হয়ে গেল, এটাই হচ্ছে আমার ক্যামেরাতে এখন প্রবলেম হচ্ছে, তাই জন্য নতুন ফোন কিনবো। তো এটা আমি আগে গুলে নিই ভালো করে, ঠিক আছে? গুলে নিয়ে তারপরে লাগাবার সময় ফেরত আসছি, ততক্ষণে ক্যামেরাটাও ঠিক হয়ে যাবে। গোলা হয়ে গেছে, ক্যামেরাটা আবারও ডিস্টার্ব করবে জানি, কিন্তু এই ভিডিওর মাঝখানে বারবার ক্যামেরাটাকে সেট করাটাও একটু অসুবিধাই হয়। তো আজকে আমাকে একটু চিপকু চিপকু লাগছে, কেন লাগছে বলে দিই। মাথায় আমি তেল লাগিয়েছি, এটা তো লাগিয়ে আমাকে এখন 15 থেকে 20 মিনিট বসতেই হবে ড্রাই করার জন্য। সেই ফাঁকে মাথায় তেলটা লাগানো থাকলে তেলটাও মাথায় অ্যাবজর্ব করে যাবে খুব ভালো মতো, কারণ এই তেল লাগানোটাও সবসময় হয়ে ওঠে না।
তো চলো, আর সৌরি সেটা বলেছিল যে ব্রাশে করে অ্যাপ্লাই করবে, সো ব্রাশ নিয়েছি, ব্রাশ হলেই আমার পক্ষে ইজি হবে। ওকে, খুব ক্লোজ যেতে পারছি না, কারণ খুব ক্লোজ থেকে দেখাতে গেলে আমার পুরো লুকটা আসবে না, পুরোটা আমাকে দেখা যাবে না, সেই জন্য আমি একটু দূর থেকেই করছি ভিডিওটা। আয়না নেই আমার কাছে, আয়না থাকলে আমার সুবিধা হতো, কারণ দূর থেকে আমার অসুবিধা হচ্ছে। যেহেতু আমি এখন হেয়ারটাও ওয়াশ করব, সো ভালো করে লাগাচ্ছি, হেয়ারের মধ্যে লেগে গেলেও অসুবিধা নেই, আমি ধুয়ে ফেলবো। ফেসে কমপ্লিট। ওকে, নাও নেক। দেখো ক্যামেরার অবস্থা কি যে বিরক্তিকর। কাটছি, দাঁড়াও ঝটপট করে লাগাই, নাহলে দেখো ফের কালো হয়ে গেছে। এরকম করে না ভিডিও করতে একদম ভাল লাগে না, বারবার কালো হয়ে যাবে আর বারবার আমি করবো খালি। ব্রাশ দিয়ে লাগালে সুবিধা যেটা হলো সেটা হচ্ছে আমার হাতটা পরিষ্কার থাকলো, কিছু জিনিস ধরতে হলে আমি ধরতে পারবো। আর আজকে আমি ড্রেসটাও পরেছি ওই রকমই, এই দেখো ফের কালো হয়ে গেল, কি দুরবস্থা হয়েছে আমার। একটু আরো দুধ অ্যাড করছি এর মধ্যে। মুলতানি মাটি না বেশিক্ষণ রাখলে গাঢ় হয়ে যায়, তো মুখে টুখে লাগালাম, এটা ততক্ষণ গাঢ় হয়ে গেছে, জলটা টেনে নিচ্ছে আর ফুলে উঠছে, আবার কালো হয়ে গেল। আমি আর কিছু করব না, চলো পায়ে লাগিয়ে নিই। পায়ে নি লেন্থ অব্দি দেবো, এর বেশি নয়। আশা করছি দেখা যাচ্ছে। ক্যামেরার অবস্থা খুবই খারাপ, দুরবস্থা, এটা অবস্থা বলেন, এটাকে বলে দুরবস্থা। ব্যাস এই লেন্থ অব্দি লাগালাম, এর বেশি আর নয়। আমার আজকে বাথরুম খুব নোংরা হবে এটা ধুতে গিয়ে। চলো এদিকে লাগিয়ে দিই। লোকে ফ্রি টাইম পেলে ঘুরতে যায়, বন্ধুদের সাথে আড্ডা দেয়, শপিংয়ে যায়, রেস্টুরেন্টে যায়, কত আনন্দ করে। আর আমি কপালে এমন একজন কেউ জুটলো না আমার, যাকে নিয়ে আমি একটু ঘুরবো, একটু শপিংয়ে যাব, একটু পার্কে বসে আড্ডা দেব। আমি বড় বড় রেস্টুরেন্টে খেতে ভালোবাসি না, ভালো লাগে, খারাপ লাগে বলবো না, তবে বড় বড় রেস্টুরেন্টের থেকে আমার বেশি ভালো লাগে স্ট্রিট ফুড, রাস্তার ধারের ওই দোকানগুলো, ওখানে। আমাকে যদি কেউ কখনো চায়ের জন্য নিমন্ত্রণ দেয়, আর সে যদি বলে যে চলো সিসিডিতে যাব, বা আরো চায়ের যে বড় বড় সব এখন নামি দামি স্টলগুলো খুলেছে ওইসবে যাব, আমি বলবো পয়সাটা রেখে দাও,
আমাকে রাস্তার ধারে বসে ভাঁড়ে চা খাওয়াও, আমার এটাই বেশি ভালো লাগে। সো এমনই কপাল, আমি এইগুলো খুবই ভালোবাসি, কিন্তু এই সমস্ত জায়গায় যাওয়ার জন্য আমার সাথে কেউ নেই। কতটা কপাল খারাপ ভাবো। সন্ধ্যাবেলা যখন বাড়ি ফেরত যাই, কিছু কিছু জায়গায় আছে স্পেশালি আড্ডার জন্য, যেমন হচ্ছে 8B, গল্ফ গ্রিন, এই সমস্ত জায়গায় সন্ধ্যাবেলা আসর বসে বন্ধু বান্ধবদের, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফও অনেক সময় হয়, যারা একটু এইগুলো পছন্দ করে তারা বেরোয়। আমি খালি দেখি আর আফসোস করি। সিরিয়াসলি, একদম মনের কথা তোমাদেরকে বলছি, আমি দেখি আর আফসোস করি যে কেউ নেই। আর আমার এইগুলো খুব ভাল লাগে। রোজ রোজ তো যাওয়া সম্ভব না, কিন্তু সপ্তাহে একদিন তো যাওয়া যেতেই পারে, তাই না? বা রাস্তার ধারে চায়ের দোকানে রোজই চা খাওয়া যেতেই পারে। বাট কপাল এতটাই খারাপ যে কেউ নেই। অন্যদেরকে দেখি আর আফসোস করি। মানুষ যেটা চায় না সেটা পায় না, জানো তো? এটা আমি নিজের লাইফে বুঝেছি। আমি এরকম ধরনের তো, তাই আমার সাথে যাওয়ার মতন কেউ নেই। আবার যারা এই সমস্ত কিছু পছন্দ করে না, তাদেরকে তাদের বন্ধুরা টেনে টেনে নিয়ে যায়। ভাবো উল্টো কেমন। মনে হচ্ছে দেওয়ালে রং করছি। এই হাতে লেগে গেল গো। এখন যদি আমার বাড়িতে কেউ এসে যায়, আমি দরজাই খুলবো না। অনেক সময় হয় না, অনেক কিছু পার্সেল টার্সেল অর্ডার দেওয়া থাকে, দিতে আসে, দরজাই খুলবো না, বলবো দরজার সামনে রেখে দিয়ে চলে যাও, পরে নিচ্ছি। ভয় পেয়ে যাবে আমাকে দেখে। তো যাই হোক, দেখো হয়ে গেছে। হাতে একটু লেগে গেল, ঘরটাও নোংরা হয়ে গেল। সবই সৌরিশের জন্য হয়েছে। এই রকম ধরনের ভিডিও রিকোয়েস্ট কেউ করে? একটু বেঁচে গেছে, আমি আবার একটুখানি ফেসে লাগিয়ে নিচ্ছি, ফেসটা প্রায় শুকিয়েই এসেছে। ফেসে তো 2 কিলো মুলতানি মাটি লাগিয়ে নিলাম। আর আজকের ওয়েদারটা বাইরে খুবই ভালো। আজ কিন্তু শনিবার, 2 মে। ওয়েদারটা ভালো কি কারণে বলছি, এখন ঘড়িতে প্রায় 2:30 বা 3টে কিছু টাইম হচ্ছে। হ্যাঁ, এই সময় না বাথরুমের জল এত গরম থাকে যে হাতও ধোয়া যায় না। আর এই যে আমি এখন তেল লাগিয়ে রয়েছি, তার মধ্যে এই ফেস প্যাক লাগাচ্ছি, চান করব, বুঝতেই পারছো অত জল ভরে রাখার জায়গা আমার ঘরেও নেই। নর্মালি অত জল ভরে রাখার জায়গা থাকে, বাট আমার অত জায়গা করা নেই। সো অন্যদিন হলে এটা আমি করতে পারতাম না। আজকে যদি খুব রোদ হতো না, আমি আজকে এই ভিডিওটা করতাম না সিরিয়াসলি, কারণ এত জল আমার ঘরে নেই। আর ছাদের জল নেব মানে ছাদের জল হবে গরম, অত গরমে আমি কি করে করব। সো আজকে ওয়েদারটা খুব ভালো। ডেটটা মেনশন করলাম এই কারণে, জানবে এখন দুপুর 2:30 বাজে, আর 2:30-এর সময় ওয়েদারটা কি সুন্দর, রোদ্দুর খুবই কম, জল গরম নেই, আমি আরামসে করতে পারবো চানটা। ব্যাস, কাজ বাড়লো। এই যে বাটি বাটি ধুতে হবে। তো ভিডিওটা না এবারে এন্ড করবো, দাঁড়াও, এগুলো সব পরে গোছাবো ভিডিও হয়ে গেলে। তো এই যে, আর ওপর অব্দি লাগানো যেত, তবে লাগাবো না এখন। আমি আমার স্ট্যান্ড ফ্যানটা চালাবো, চালিয়ে স্ট্যান্ড ফ্যানের সামনে এমনি করে বসে থাকবো, কারণ শুকনো করতে হবে তাড়াতাড়ি। আর ফ্যানের নিচে না বসলে এটা শুকোতে অনেক টাইম লাগবে। সরি, আবার উফ। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করছি। শুকনো করি, স্নান করি, তারপরে একটা ব্লগ বানাবো, যেখানে ধুয়ে আসার পরে আমি কি ফর্সা হয়ে গেলাম নাকি পরিষ্কার হলো মুখটা, কি হলো সেটা শেয়ার করবো, ঠিক আছে? তো সৌরিশ, তোমার রিকোয়েস্টেড ব্লগটা ফাইনালি আজকে করলাম। কমেন্ট করে জানিও ভিডিওটা দেখে কেমন লাগলো। আর একটা কথা, ফার্স্ট অ্যান্ড লাস্ট, এই ভিডিওটা
এরপর আর এরকম ভিডিও রিকোয়েস্ট করো না, ফেস অ্যান্ড নেক অব্দিই রেখো। কারণ সত্যি বলছি, বুঝবে কিনা জানি না, খুবই বিরক্তিকর এই যে এমনি করে এখন বসে থাকতে হবে। 15 মিনিট চুপ করে আমাকে বসে থাকতে দেওয়াটা মানে আমাকে শাস্তি দেওয়া, শৌরিশ দিল শাস্তিটা। সো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এবার তোমরা ভিডিওটা দেখবে, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এটা পার্ট 1, পার্ট 2 এর জন্য ওয়েট করো। সো চলো, টাটা।